আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ভাত যা আসলে কালকের দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে চিন্তা ভাবনা করলাম যে রাত্রের জন্য আবার ভাত পাক করে থুয়ে যাওয়া লাগবে। ভাত পুরান ভাত যা আসলে এটাই খাইছি, এই জন্য নতুন করে আবার এক পট চাউল ধুইয়ে সুন্দর মতো বয় দিলাম, কারণ রাত্রে আবার খাইতে হইবে আনে। যাই হোক, চাউল কাটা ধুয়ে বয় দিয়ে আস্তে আস্তে রেডি হওয়া শুরু করলাম ডিউটি যাওয়ার জন্য। সুন্দর মতো প্যান্ট শার্ট পরে বাইরে বেরিলাম, জুতা টোতা পায়ে দিয়ে চলে এলাম বাহিরে। সারাদিন রুমের ভিতরে থাকার কারণে বাইরে বাইরে হওয়ার পর চোখের ভিতরে কিছু দেখতেছিলাম না, কারণ বাইরে যে পরিমাণ রোদ্দুর উঠছে, রোদ্দুর গরমও পড়ছে কায়দার রকমের। আমার মনে হয় 48 ডিগ্রি চলে গেছে তাপমাত্রা। যাই হোক, ডিউটিতে প্রথমে চা খাওয়ার জন্য বড় কেটলিতে পানি বয়ে দিলাম, কারণ আজকেরও বেশি করে চা খাওয়া বানান লাগবে। এরপর আস্তে আস্তে ফ্লাক্স কটা ধুয়ে রেডি করে চা বানাইয়েও রেডি করে হলাইলাম। একলগে বড় কেটলিতে চা বানাইলে সুবিধা এইটাই যে 2-3 বার আর করে বানান লাগে না, একবার বানাইলেই চলে। যাই হোক, চা গাওয়া বানাই দুটাই রেডি করে দিয়েলাম। এদিকে আবার গাওয়া শেষ হয়ে গেছে, কোন সময় আবার পার্টি হয়ে যায়, তাড়াতাড়ি করে কিছু গাওয়া গুঁড়া করে রাখতে হইবে। যে গাওয়া গুঁড়া করা আসলে আজকে না বানাইলেও চলতে, কিন্তু তারপরও বানাই রাখলাম, কারণ যে কোনো মুহূর্তে পার্টি হয়ে যেতে পারে। হ্যাঁ, আবার কোনো সময় সুযোগ নাই, এই জন্য একটু বেশি করে আলাদা একটা কিসের ভিতরে রেখে দিলাম, কারণ পুরান গাওয়ার লাগে মিক্স করলে আবার এটার ফ্লেভার নষ্ট হয়ে যাইবে না। যাই হোক, গাওয়া গুঁড়া করার কাজ শেষ করে মেশিনটার সুন্দর মতো টিস্যু দিয়ে মুছে লইতেছিলাম, কারণ পানি দিয়ে ধুইলে এটা নষ্ট হয়ে যাইবে। আর এই জায়গার এইসব কাজ শেষ করে এবার অফিসের ভিতরে আরো টুকটাক কাজ কাম করলাম। এরপর রাত্রি 8টার দিকে দেখি খিদা লাগি গেছে, তো সামনের বাখালা যাই দৌড়ে একটা লুডুস লইলাম 3 রিয়ালে কিনে। কই এইটার ভিতরে গরম পানি দিয়ে আপাতত এইটা খামো আনে। আর এই লুডুস এনে রেডি করতে করতে 8:30 বাজে যায়। খিদা তো লাগারই কথা, কারণ খাইছি এই দুপুরবেলা 12টা বাজে। যাই হোক, লুডুসটার ভিতরে পানি মশলাপাতি যা আসলে ভিতরে এইগুলো দিয়ে 10 মিনিট রাখার পর দেখি